আলীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরেকবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কখনোই দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব চমৎকার একটি ওয়াকিয়া হাদিসে মুবারকা যে আমরা শ্রবণ করলাম। দৈনিক 500 বার আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর পাঠ করলে সে ব্যক্তি কখনোই দরিদ্র হবে না, অর্থাৎ কারো মুখাপেক্ষী সে হবে না। এই দুরূদে পাকের ফজিলত যখন এক ব্যক্তি শ্রবণ করলেন, জানতে পারলেন, তো সেই ব্যক্তি প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পাঠ করা তার আমলের মধ্যে নিয়ে নিলেন। তিনি প্রতিদিন 500 বার আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করে। তো একটা সময় দেখা গিয়েছে যে সে তার দরিদ্রতা থেকে মুক্তি লাভ করেছে, তিনি অনেক সচ্ছল জীবনযাপন পালন করেছেন। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে সচ্ছল অর্থাৎ কারো মুখাপেক্ষী না হওয়ার জন্য আমরা এই আমলটি করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করা হয়তোবা অনেকেই করেন। আর যদি আমল করার পর অনেকের এমনটা না হয় সেই দারিদ্রই রয়ে গেছে, তাহলে দুরূদে পাকের কোনো এখানে নেই। সেখানে আমার নিয়তের যদি পরিশুদ্ধতা না থাকে, যদি আমার আমলের মধ্যে ঘাটতি থাকে, যদি আমি একনিষ্ঠতার সাথে এই আমল না করি, তাহলে আমার নিজের দিকে নিজের সমস্যাকে দেখতে হবে। কিন্তু দুরূদে পাক যে ফজিলত এবং আল্লাহ রাসূলের যে হাদিসে মুবারকা রয়েছে এর অবশ্যই বরকত রয়েছে এবং আল্লাহ রাসূলের হাদিস নিঃসন্দেহে সত্যি রয়েছে। তো যদি এই হাদিসে পাকের উপর আমল করার দ্বারা আপনার আমার কোনো ফায়দা না হয়, তাহলে বুঝতে হবে নিজের কমজোর রয়েছে, নিজের দুর্বলতা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করা তৌফিক দান করুক। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্যাকেজ দেখার পূর্বে আমরা টিজার দেখে নিই যে আজকের অনুষ্ঠানের মধ্যে কোন কোন প্যাকেজগুলি এবং গত পর্বে যারা আপনারা আমাদেরকে কল SMS করেছেন আপনাদের কোন কোন রিকোয়েস্টগুলি আজকের প্রোগ্রামের মধ্যে দেখানো হবে। আসুন আমরা টিজার দেখে নিই। খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া, দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমের। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। ওহো, রাইকা এটা আপনি? আসলে মনের মধ্যে যে ফ্রেশনেস, এটা ফ্রেশ মাইন্ড আমাদের কাজ করে কখন? যখন আমরা পাক পবিত্র থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ফর এক্সাম্পল, ফয়জান ভাই এসে বললেন, গুলাম রসুল ভাই, বাবলু ভাই আপনার নতুন সাইকেলের কারণে হিংসা করছেন। আকসায় বাহন যখন পৌঁছে, আকসায় বাহন যখন পৌঁছে, জিবরিল বলেন তাকবীর সেখানে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পার। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ মুবারক থেকে বের হয়েছে, জি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওটাই বাস্তব করে দিয়েছে। জি, কিতাবে বর্ণিত আছে কিছু আল্লাহ তাআলার বান্দারা এমন আছে কোনো বিষয় যখন কসম করে নেয়, এখন পেরেশানি আছে
সুসংবাদ দেখুন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ যার সাথে তার জন্য সহজতা তৈরি হয়ে যায়, তাই না? সুবহানাল্লাহ। অতঃপর पेवस्तार शजर से उम्मीद बाहर रख বিষয় বস্তুসমূহ বদলাতে থাকে। আমাদের আইপ্যাড, কম্পিউটার, ল্যাপটপ এগুলো বারবার মোছা হয়, মোটরসাইকেল আমরা রিফ্রেশ করি, সব কিছু করি, কারকে আমরা রিফ্রেশ করি, সব কিছু আমরা যথাযথভাবে পালন করি। কিন্তু ঘরের মধ্যে যে কোরআনুল কারীম পড়ে রয়েছে, এই কোরআনুল কারীম যদি আমরা একটু স্পর্শ করে দেখবো অনেক মোটা এরকম হয়ে গিয়েছে, ময়লা আবরণ পড়ে গিয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই টিজারগুলি দেখে নিলাম, অর্থাৎ আজকে কোন কোন প্যাকেজগুলি চালানো হবে আপনারা দেখে নিয়েছেন। তো আর দেরি করব না, আমরা আসুন কিছু অনুষ্ঠানে আমাদের কল নিয়ে নিই, এরপর আমরা প্রথম প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। কিছু কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানটি হলো প্রিয় নবীর অপরূপ সৌন্দর্য, এপি নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। প্রিয় নবীর অপরূপ সৌন্দর্য, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, কল করেছেন, সঙ্গে থাকবেন অনুষ্ঠান ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। যে আরেকটি কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল, ছোটদের মিলাদ মাহফিল, ইপি নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ছোটদের মিলাদ মাহফিল, জি জি, এটা আমাদের মাদানী চ্যানেলে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছিল, যা ছোট বাচ্চাদের, মাদানী মুন্না মুন্নিদের জন্য, এটা তাদের জন্য খুবই সুন্দর একটি অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান। তো আপনি সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া, হবিগঞ্জ থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে আমার অনুরোধ, আমি আলী হামজা মাদানীর কণ্ঠে হবিগঞ্জের আঞ্চলিক ভাষার নাট্য ভিডিও অংশ দেখতে চাই। আলী হামজা মাদানী ভাইয়ের কণ্ঠে হবিগঞ্জের ভাষায় নাতে রাসূল পাঠ করা হয়েছে কিনা আমার তো জানা নেই, যদি হয়ে থাকে ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে। আপনি সঙ্গে থাকবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন যারা আমাদেরকে কল করেছেন। তো আসুন দেরি করব না, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম যে প্যাকেজটি ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে দেখব, এটা গত পর্বে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, হোয়াটসঅ্যাপ এসেছিল পঞ্চগড় কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ। অন্তরের প্রশান্তি অনুষ্ঠানের 2 নম্বর এপিসোডের কিছু অংশ দেখানোর জন্য তিনি বলেছিলেন, আমাদেরকে SMS করেছিলেন। আসুন আমরা সেই পর্বটি দেখে আসি। পরতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, পরতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর
সুযোগ প্রিয় নবীর দারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে পাইতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পাইতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে। ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটি কালাম অন্তরের প্রশান্তি অনুষ্ঠানের 2 নম্বর এপিসোডে নাতে রাসূল শ্রবণ করে আসলাম। আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা পরবর্তী যে প্যাকেজটি রয়েছে, গত পর্বে আমাদেরকে কামরুজ্জামান ভাই হবিগঞ্জ থেকে ফয়জানে সাহাবা ও আহলে বাইত এই অনুষ্ঠানের কথা আমাদেরকে বলেছিলেন। 1 নম্বর এপিসোড, প্রথম এপিসোড দেখতে চেয়েছেন। আসুন কিছু অংশ আমরা দেখে আসি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মুখ মুবারক থেকে বের হয়েছে, জি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওটাই বাস্তব করে দিয়েছে। জি, কিতাবে বর্ণিত আছে কিছু আল্লাহ তাআলার বান্দারা এমন আছে কোনো বিষয় যখন কসম করে নেয় তখন আল্লাহ তাআলা ওটাকে বাস্তব করে দেন। ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার সফররত অবস্থায় ছিলেন, তো খেজুর বাগান ছিল এবং সেখানে লোকেরা ওনাকে খেজুর বাগানের ছায়া তলে আরাম করার জন্য দিল। তো হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তো তিনি বললেন যে এখানে বাগান রয়েছে, খেজুর বাগান, কিন্তু গাছের মধ্যে কোনো খেজুর নেই। যদি তরতাজা খেজুর আমরা পেয়ে যেতাম তাহলে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে আমরা খেতাম, আমরা তৃপ্ত হতাম। তখন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক কিছু পাঠ করলেন। যখন পাঠ করলেন তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্যান্বিত হলেন যে ওই শুকনো গাছের মধ্যে ফল ধরতে শুরু করলো। আচ্ছা, ফল যখন ধরে প্রথম পর্যায়ে কি হয়? ছোট সাইজের বের হয়, সময় লাগে, বড় হয়, কাঁচা থাকে, এরপরে পেকে যায়। কিন্তু যেহেতু ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, যিনি আল্লাহ এবং তার রাসূলের দরবারে মকবুলকৃত, যার দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল, জি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হাসান যখন মনে মনে দোয়া করলেন, কিছু পাঠ করলেন, তো তরতাজা খেজুর সেখানে বের হলো এবং তারা যারা উপস্থিত ছিল তারা পরিতৃপ্ত হয়ে সেটি খেলেন। এরপরে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বিদায় নিলেন এবং লোকেরা সেখান থেকে ওই খেজুর আহার করলো। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখ থেকে বের করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করলেন। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তার যে গুণাবলী, যে বৈশিষ্ট্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দান করেছেন, ওনার একটি উপাধি হচ্ছে সৈয়দুল আসকিয়া, অর্থাৎ দানবীরদের সর্দার। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এত দানবীর ছিলেন যে তিনি 2 বার সম্পূর্ণ তার সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় তিনি সাদকা করেছেন। সবকিছু পরিপূর্ণ 2 বার। 3 বার অর্ধেক সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় তিনি খয়রাত করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি আলোচনা আমরা শ্রবণ করলাম মুবাল্লিকে দাওয়াতি ইসলামী থেকে। ফয়জানে সাহাবা ও আহলে বাইত এই অনুষ্ঠানের প্রথম যে এপিসোডটা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শান ও আজমত নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অধিক পরিমাণে রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদেরকেও ক্ষমা করুক, আমিন। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাল্লাহ। এরপরে আমরা কিছু কল, কিছু SMS আপনাদের অনুষ্ঠানের মধ্যে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটি প্যাকেজ গত পর্বে আমাদেরকে রাজশাহী জেলা থেকে বিনতে মজিবুর তিনি একটি কালাম মানকাবাতের কথা বলেছিলেন ইমরান ভাইয়ের কণ্ঠে। খোদার অনুগ্রহে গোলাম আমি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মানকাবাত শুনতে চেয়েছেন। আসুন আমরা সেই মানকাবাতটা শ্রবণ করে আসি। খোদার অনুগ্রহে আমি
फारूक आज़मेर खुदार अनुग्रহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া দুজাহানে আছে মোর ভরসা ফারুক আজমের খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের সাহাবা আহলে বাইতের ভালোবাসা আছে অন্তরে সাহাবা আহলে বাইতের ভালোবাসা আছে অন্তরে রজার সিলাই হয়েছি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায় মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায় যাবে না দোজখে গোলাম কভু ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের শাহাদাত ইয়া খুদা আতার কে দাও তুমি মদিনায় শাহাদাত ইয়া খুদা আতার কে দাও তুমি মদিনায় দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের গোলাম ফারুক আজমের মাশাআল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটি মানকাবাত খুব চমৎকার একটি মানকাবাত আমরা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে শ্রবণ করলাম আল্লাহ পাক কবুল করুক কিছু এসএমএস রয়েছে আপনাদের জমা হয়ে গেছে কিছু এসএমএস পড়ার চেষ্টা করছি রাজশাহী থেকে বিনতে মজিবুর তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন নাতের ভিডিও দেখতে চাই ইমরান ভাইয়ের যার প্রিয় নাম মোস্তফা খুবই সুন্দর একটি নাত ইনশাআল্লাহুল কারীম আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন আমাদেরকে আরেকটি এসএমএস করেছেন গজলের ভিডিও দেখতে চাই লিখেছেন কারবালার শহীদ তোমাদের সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম রাশেদ ভাইয়ের কণ্ঠে একটি সালাতুস সালাম যেটা কারবালাদের স্মরণে পাঠ করা হয়েছিল সেটি রিকোয়েস্ট এসেছে ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য আরেকটি এসএমএস আসছে নাম ঠিকানা কথা কোনো লেখা নেই লিখেছেন ইমরান হুজুরের কণ্ঠে মানকাবাত শুনতে চাই অলি দিকের অলি মহারাজ সম্ভবত এই মানকাবাতের নাম অলি দিকের রাজা মহারাজ আমার জানা মতে এটা অলি দিকের রাজা মহারাজ গাউসে আজম বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে পাঠ করা হয়েছিল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাহফুজ আনাম ভাই বগুড়া জেলা থেকে আমাদেরকে লিখেছেন প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান এই নাতে রাসুল
শোনানোর জন্য তিনি আমাদেরকে বলেছেন। ইনশাল্লাহ এটাও আমরা চেষ্টা করব। প্রতিটা SMS আমরা নোট করে রাখলাম, পরবর্তী প্রোগ্রামে যদি পসিবল হয় আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, কিছু কমেন্টস যেমন অনেকে আমাদের সঙ্গে রয়েছেন সবুজ হাওলাদার ভাই, মাহবুব রহমান ভাই আমাদের সঙ্গে রয়েছেন, সারওয়ার আলম ভাই, তিনিও চট্টগ্রাম থেকে দেখছেন। তো আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। পরবর্তী প্যাকেজ দিনাজপুর থেকে নুরুন নবী আমাদেরকে লিখেছিলেন, গত পর্বে গোলাম রাসুল কার্টুনের কিছু পর্ব দেখতে চেয়েছেন। আসুন আমরা গোলাম রাসুলের কার্টুন দেখে আসি। ছোট্ট বন্ধুরা, আমাদের স্কুল ফ্রেন্ডস থাকে, মহল্লারও বন্ধু থাকে, অনুরূপভাবে আমাদের কাজিনস এবং ভাই বোনও থাকে। তাদের সাথে আমরা খেলাধুলা করি এবং আমাদের লাইফ এনজয় করি। তবে আমাদের এই সুন্দর রিলেশনস সেই সময় খারাপ হয়ে যায় যখন কেউ এসে আমাদের কোনো বন্ধু বা কাজিনের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলে। ফর এক্সাম্পল, ফয়জান ভাই এসে বললেন, গুলাম রসুল ভাই, বাবলু ভাই আপনার নতুন সাইকেলের কারণে হিংসা করছেন। এখন আমি ফয়জান ভাইয়ের কথা বিশ্বাস করে বাবলু ভাইকে খারাপ ভাবতে লাগলাম এবং তার সাথে খারাপ বিহেভ শুরু করলাম, অথচ আসল বাস্তবতা আমার জানা নেই। পারা 26 সূরা হুজরাত আয়াত নাম্বার 6 আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যার তরজমা হলো, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে পরীক্ষা করে দেখো, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আঘাত না করে বসো, পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। অর্থাৎ হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে যাতে কারো ব্যাপারে অভিযোগ থাকে, শুধুমাত্র তার কথায় ভরসা করো না, বরং পরীক্ষা করো সে সঠিক নাকি নয়। কেননা যে গুনাহ থেকে বাঁচেনি সে মিথ্যা থেকেও বাঁচবে না। আর যদি বাস্তবতা জানা ব্যতীত কাউকে কষ্ট দিয়ে ফেলো এবং পরে জানা গেল যে সে সংবাদ ভুল, তাহলে লজ্জিত হতে হবে। প্রিয় বন্ধুরা, এই আয়াত থেকে জানা গেল যে দ্বীনে ইসলাম সেসব কাজ থেকে বিরত রাখে যার মাধ্যমে সোসাইটির শান্তি ব্যাহত হয়, আর সেই কাজ করার আদেশ প্রদান করে যার ফলে সোসাইটিতে শান্তি ও নিরাপত্তা আসে। উদাহরণস্বরূপ, আলোচিত আয়াতে মুবারাকার বিধানের উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। কেননা আমাদের সমাজে ঝগড়া বিবাদ হয়েই থাকে এই কারণে, যখন কাউকে কোনো সংবাদ দেওয়া হয় তখন তারা একে পরীক্ষা করে না, বরং দ্রুত রাগান্বিত হয়ে যায় এবং সেই কাজ করে বসে, যার পর সারা জীবন পেরেশানিতে থাকে। প্রিয় বন্ধুরা, এই পবিত্র আয়াত থেকে এটাও জানা গেল, গীবতকারী এবং চগলখোরের কথা কখনোই গ্রহণ করা যাবে না, আর কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, অন্যথায় পরবর্তীতে অনুতপ্ত হতে হবে। খুবই সুন্দর একটি পর্ব গোলাম রাসুল কার্টুনের, খুবই শিক্ষণীয়। এটা আমাদের জন্য, ছোটদের কিংবা বড়দের উভয়ের জন্য এটা খুবই শিক্ষণীয় পর্ব ছিল। দর্শকবৃন্দ, গীবতের এবং চগলখড়ির বিষয়ে খুবই সতর্কতা রয়েছে এবং খুবই ভয়াবহ শাস্তিও রয়েছে কাল কিয়ামতের ময়দানে যারা গীবত এবং চগলখড়ি করে। ঠিক তেমনিভাবে তাড়াহুড়া কাজের মধ্যেও যে বরকত নেই, বরকতহীনতা রয়েছে, এই বিষয়ে আমরা আজকে এই পর্বের মধ্যে জানতে পারলাম। তো আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারাও গোলাম রাসুল যে ইসলামিক কার্টুন হয় আপনারা দেখুন, আপনাদের ঘরের পরিবারের সন্তানদেরকে নিয়ে আপনারা দেখুন, যেন আপনার ঘরটি, আপনার সন্তানগুলি যারা বড় হচ্ছে, এখন থেকেই বেড়ে উঠছে, ছোট থেকেই যেন তারা ইসলামিক চর্চা, ইসলামিক শিক্ষাগুলি গ্রহণ করতে পারে এবং শিখতে পারে। সেজন্য সবাইকে নিয়ে এই প্রোগ্রামগুলি দেখার অনুরোধ রইল। তো আসুন আমরা, কিছু কল রয়েছে আপনাদের, তো কিছু কল আমরা অনুষ্ঠানে নিয়ে নিই, এরপর আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। কিছু কল শুনিয়ে দিন। আমার নাম রোশনি, আমি বগুড়া থেকে বলতেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে তানিস ফাতেমার নতুন কার্টুন দেখানো হয়েছে, সেই কার্টুনটা পুনরায় দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ। মাদানী মুন্নি আমাদের কল করেছেন, আর মাদানী মুন্নিরা বেশিরভাগ সময় আমাদের কাছ থেকে কানিজ ফাতেমা কার্টুনই দেখতে চায়, কারণ কানিজ ফাতেমা মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে, তো সেজন্য আপনার রিকোয়েস্টও এটা। মাদানী মুন্নারা আমাদেরকে অনেক সময় রিকোয়েস্ট করে গোলাম রাসুলের জন্য। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে গোলাম রাসুল হোক কিংবা কানিজ ফাতেমা, প্রতিটা এপিসোড, প্রত্যেকটা কার্টুনই খুবই শিক্ষণীয় থাকে, খুবই ছোটদের জন্য বড়দের জন্য খুবই শিক্ষণীয় থাকে প্রতিটা পর্ব। দুনিয়া এবং আখিরাতে এর অনেক কিছু শেখানো হয়ে থাকে এই কার্টুনগুলির মাধ্যমে। আল্লাহ পাক কবুল করে। ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকবেন, আমরা চেষ্টা করব
কানিস ফাতেমা কার্টুন দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল। রংপুর থেকে আমি বলছিলাম, নাম জীবন। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান আমি দেখতেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে আল্লাহর 99 নামে ভিডিওটা যদি দেখিয়ে দিতেন তাহলে আমি অনেক খুব খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব। আমাদের আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মধ্যে অনেকবার এই প্যাকেজটার কথা, আল্লাহ পাকের 99টি নামের কালাম, এটা রিকোয়েস্ট এসেছিল আর আমাদের এই অনুষ্ঠানে অসংখ্যবার দেখানো হয়েছে। তো ইনশাআল্লাহ আপনি আবার রিকোয়েস্ট করেছেন, পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব আবারও দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী প্যাকেজ বরিশাল মাদানী চ্যানেলের অনুষ্ঠানে রাশেদ মাদানী মাদানী আদির উপর ভিডিও অংশ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নাতের ভিডিও দেখানোর জন্য, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহ। এরপর কিছু কমেন্টস রয়েছে দর্শকদের, কিছু SMS রয়েছে, আমরা ইনশাআল্লাহ তা পাঠ করার চেষ্টা করব। জি, আরেকটি প্যাকেজ, সেটা হচ্ছে ঘোড়াহাট দিনাজপুর থেকে মোহাম্মদ তাহের হোসেন ভাই। তিনি গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের প্রজন্ম হাজি ইমরান আত্তারি হুজুরের অনুষ্ঠানে কিছু অংশ দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামে সেটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ আসুন দেখে আসি। নিজের মাঝে ধৈর্য তৈরি করুন। এটা কিছুটা মুশকিল কাজ হাজি সাহেব, কথা বলাটা তো অনেক সহজ। হ্যাঁ, অনেকে তো বলবে এরপর আল্লাহ তাআলা তৌফিক দিলে করব, যখন আসবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এখন পেরেশানি আছে, সুসংবাদ দেখুন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ যার সাথে তার জন্য সহজতা তৈরি হয়ে যায়, তাই না? সুবহানাল্লাহ। অতঃপর পেওয়াস্তারে শাজার সে উম্মীদে বাহার রাখ, বিষয় বস্তুসমূহ বদলাতে থাকে। আমি আপনাকে আরও একটি বিষয় রয়েছে, আমি আপনাকে বলছি। দেখুন সূরায়ে তালাক এর মধ্যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাকের আয়াত নাম্বার 4। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দিবেন। আর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি আয়াত সম্পর্কে জানি, যদি সকল লোকের উপর আমল করবে তাহলে তাদের জন্য যথেষ্ট। সাহাবায়ে কিরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোন আয়াত? তো ইরশাদ করলেন, এটি সূরা তালাকের 2 নং আয়াত। জি, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। এটি ইবনে মাজার হাদিস। সঠিক। তো এখানে আমার আরজ করার যে উদ্দেশ্য ছিল তা হলো, যদি পেরেশানিতে থাকে, পরীক্ষায় থাকেন আর তার থেকে বের হওয়ার রাস্তা খুঁজছেন, তাকওয়া, আল্লাহকে ভয় করা, ধৈর্য, আল্লাহর এই হুকুম, এই আয়াতের উপর আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখুন। কষ্টের পরে প্রশান্তি রয়েছে, কষ্টের পরেই প্রশান্তি রয়েছে। পেওয়াস্তারে শাজার সে উম্মীদে বাহার রাখ। এই কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই কষ্ট, পেরেশানি, কষ্ট, পরীক্ষা যখন বান্দার উপর আসে, তো আমার নিকটে এমন কিছু বিষয় সংরক্ষণ করে রেখেছি, যখন আপনি সেগুলো পড়েন আর যখন সেগুলোর উপর আমল করেন, তাহলে আল্লাহর রহমতে আরাম, প্রশান্তি, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি নসিব হবে। যখন আপনার উপর কোনো বিপদ আসে, যখন আপনার সামনে আয়াতে কারিমা বর্ণনা করা হবে, আপনার সামনে হাদিস আসবে, আপনার সামনে যখন এভাবে এক আশা ভরসার কথা আসবে, তো ইনশাআল্লাহ এর মাধ্যমে ধৈর্য চলে আসে। ইনশাআল্লাহুল কারীম। আমাদের প্রজন্ম অনুষ্ঠানের যে এটা নিগ্রানে সুরা হাজি ইমরান আত্তারি মাদাদিল্লাহ আলী হুজুরের অনুষ্ঠান ছিল, খুবই সুন্দর একটি অনুষ্ঠান ছিল। আর এটা আমরা বাংলাতে ডাবিংকৃত এখন আমরা যেটা দেখতে পেয়েছি, তো খুবই শিক্ষণীয় কিছু বিষয় আমরা জানতে পারলাম। কষ্টের পরে কিন্তু সুখ রয়েছে। আর আল্লাহ তাআলা কিন্তু বান্দাদেরকে, যাদেরকে পছন্দ করে, আল্লাহ পাকের বান্দাদেরকে পরীক্ষার সম্মুখীন করে, তখন বিভিন্ন মুসিবত, কষ্ট, দুঃখ, দুর্দশা, এগুলি একটি পার্ট প্রতিটা মানুষেরই। পৃথিবীতে এমন কোনো মানুষ খুব কম পাওয়া গেছে বা নেই আমার জানা মতে, যে যার জীবনে কখনো পেরেশানি, কষ্ট, মুসিবত এগুলি আসেনি। এগুলি মানুষের জীবনে একটা পার্ট। আর আল্লাহ পাক
তার বান্দাদেরকে এগুলোর মাধ্যমে পরীক্ষা করেন। কারণ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আমাদের মধ্য থেকে কার আমল অধিক উত্তম। তো এই যে আমল উত্তম, কার আমল মন্দ, কার আমল ভালো, আমরা আল্লাহ পাকের কাছে কতটুকু মকবুল হতে পেরেছি, এই সকল কিছুর কারণে কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। যেভাবে প্রতিষ্ঠানগুলিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসা হোক, একটি বছর শেষে কিংবা সিজনাল কিছু পরীক্ষা হয়ে থাকে 3 মাস পর বা 6 মাস পর, কিংবা বাৎসরিক পরীক্ষা হওয়ার কিন্তু মাকসাদ উদ্দেশ্য এটাই যেন ওই ছাত্রদের মধ্যে যাচাই করা হয় যেন ভালো ছাত্র কোনটা, বেস্ট স্টুডেন্ট কে রয়েছে। তো বান্দাদের মধ্যেও কিন্তু এমন যে প্রকৃত বান্দা কারা, এটা যাচাই করার জন্য আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষায় ফেলেন। আর যে বান্দা বিপদের সম্মুখীন হওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, তখন আল্লাহ পাক তার পরীক্ষাকে কামিয়াবি করেন, তার পরীক্ষাকে আল্লাহ পাক পাশ করে দেন, অর্থাৎ তাকে আল্লাহ পাক বিপদকে দূর করে দেন এবং তার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে যান। তো যখনই দর্শকবৃন্দ আমাদের মাঝে হোক, যে কোনো মুসিবত হোক, অসুস্থতা হোক, দারিদ্রতা হোক, যে কোনো পেরেশানি আসুক, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের পরীক্ষার সম্মুখীন হব। আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে। কিছু কমেন্টস রয়েছে, আমাদের সাথে রয়েছেন শফিক ভাই, তিনি কমেন্টস করেছেন, মাশাআল্লাহ লিখেছেন। আমাদের সাথে মোহাম্মদ শাফাত মোল্লা ভাই সঙ্গে রয়েছেন, তিনি আরেকটি কমেন্টস করেছেন যে আমার মায়ের স্কিন ক্যান্সার, আল্লাহ তাআলা আপনার মাকে শেফায়ে আজিলা কামিলা হায়াতে তৈবা নসিব করুক, দোয়া করি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। শাফায়েত ভাইয়ের কাছে আরজ থাকবে যে আপনার মায়ের যেহেতু স্কিন ক্যান্সার, এটার জন্য দাওয়াতি ইসলামীর যেই অন্যতম একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, মাদানী চ্যানেলের মধ্যে এটা প্রোগ্রামও হয়ে থাকে। আপনি সেখান থেকেও এর আমল নিয়ে নেন। যদি সম্ভব হয়, আপনি কোন এরিয়া থেকে লিখেছেন, আপনার এরিয়াতে কোথায় কোথায় রুহানি চিকিৎসা প্রদান করা হয়, আপনি সম্ভব হলে আমাদের দাওয়াত ইসলামের সেই মসজিদে চলে যান, আপনি সেখান থেকে জেনে আপনার মায়ের জন্য, ক্যান্সারের জন্য রুহানি চিকিৎসা নিতে পারেন। আল্লাহ পাক আপনার মাকে শেফা দান করুক। এরপর আমাদেরকে কিছু SMS করেছেন, লিখেছেন 13ই সেপ্টেম্বর শুক্রবার প্রশ্নই জ্ঞানের চাবি অনুষ্ঠানে আমার একটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, তবে আমি অনুষ্ঠানটি দেখতে পারিনি। বাড়িতে এসে দেখি রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠান শুরু হয়, প্রশ্নই জ্ঞানের চাবি বারবার মিস হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানটা সকালবেলা দিলে কেমন হয়? আচ্ছা, আপনি লিখেছেন, পরামর্শ চেয়েছেন। ইনশাআল্লাহুল করিম মজলিস সাথে আমরা কথা বলবো যদি পসিবল হয় সকালবেলা। আসলে প্রতিটা প্রোগ্রামে কিন্তু একটা শিডিউল থাকে, কোন প্রোগ্রামটা কখন চলবে। তো এটা যদি ব্যতিক্রম হয় তখন কিন্তু অনেক দর্শক প্রোগ্রামটা মিস করবে। হয়তো এটা আপনি পার্সোনালি এটা ফেস করছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যদি ইন কেস কোনো প্রোগ্রাম দর্শকবিন্দু আপনার মিস হয়ে যায়, তো আপনি আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু সেই প্রোগ্রামটা অবশ্যই থাকে। আবার যদি ফেসবুকে না পান, আপনি ইউটিউবের মধ্যেও প্রশ্নই জ্ঞানের চাবি কত নাম্বার এপিসোড আপনি মিস করেছেন সেটা সার্চ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে লিখেছেন, এসএম রহমান সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের নিয়মিত দর্শক, তিনি লিখেছেন 10ই রমজান 1443 হিজরি 2022 রোজ মঙ্গলবার মোহাম্মদ রফিক ভাইয়ের অনুষ্ঠান ফাইজানে সাহারি বিষয়ে জীবন সঙ্গিনী পর্ব ছিল 10, ফুটেজটি দেখাবেন। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ডিটেলভাবে আমাদেরকে লিখেছেন যেন আমাদেরকে সার্চ করতে, অনুষ্ঠানটি খুঁজে পেতে খুবই সহজ হয়। আপনাকে আল্লাহ পাক কবুল করুক। আমরা চেষ্টা করব এই প্রোগ্রামের 10 নম্বর এপিসোডটি, ফুটেজটি আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনি পরবর্তী প্রোগ্রামে আশা করি দেখতে পাবেন। কানিস ফাতেমার রাজশাহী থেকে লিখেছেন, কানিস ফাতেমার অনুষ্ঠান দেখতে চায়, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামেও একটি রিকোয়েস্ট আছে, আপনারা হয়তো বা শুরুতেই টিজার দেখে নিয়েছেন, কানিস ফাতেমার পর্ব দেখানো হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা দেরি করব না, আমরা পরবর্তী প্যাকেজ মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, তিনি কবরবাসীদের ঘটনা এই অনুষ্ঠানের 50 নম্বর এপিসোড দেখতে চেয়েছিলেন, গত পর্বে তিনি রিকোয়েস্ট করেছেন। আসুন আমরা ওই পর্বটি দেখে নিই। আমাদের আইপ্যাড, কম্পিউটার, ল্যাপটপ এগুলো বারবার মোছা হয়, মোটরসাইকেল আমরা রিফ্রেশ করি, সব কিছু করি, কারকে আমরা রিফ্রেশ করি, সব কিছু আমরা যথাযথভাবে পালন করি, কিন্তু ঘরের মধ্যে যে কোরআনুল কারীম পড়ে রয়েছে, এই কোরআনুল কারীম যদি আমরা একটু স্পর্শ করে দেখব, অনেক
মোটা এরকম হয়ে গিয়েছে, ময়লায় আবরণ পড়ে গিয়েছে। আফসোসের বিষয়, কোরআনুল করিম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এর কোনো এই অবস্থা হবে? তো কিতাবের মধ্যে আসছে যারা বেশি পরিমাণে কোরআনুল করিমের তিলাওয়াত করবে, এই কোরআন তাদের কবরের মধ্যে নূর হবে, নূর হয়ে প্রবেশ করবে। শুধু তাই নয়, এই কোরআনের নূর এমন হবে যে আযাব এবং কোরআন এমন হবে যে মানুষ, মৃত ব্যক্তি, কবরস্থ শায়িত ব্যক্তি এবং আযাবের মাঝখানে কোরআনুল করিম প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ দেওয়াল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিমের ফয়জে বরকত এমন নসিব করুক যাতে দুনিয়াতে আমরা বরকত লুফি নিতে পারি এবং কবরস্থ হওয়ার পরেও এর বরকতে আমাদের জন্য কবর নূরানি আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাক বেশি পরিমাণে পড়া দরকার। যেমন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর পর্যন্ত এক রাকাতে সম্পূর্ণ কোরআন শরীফ পাঠ করতেন। তিনি ইশারের ওযু দ্বারা ফজরের নামাজ 40 বছর পর্যন্ত আদায় করেছেন। আল্লাহু আকবার। আরও আসছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, হযরতে খালিদ বিন নাজারা ইনি বর্ণনা করেন, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বেশি কিতাবুল্লাহর পাঠকারী দেখিনি। তার বোন থেকে জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘরের অবস্থা, ঘরের মধ্যে ব্যস্ততা কেমন ছিল? ইনি বললেন কি, আল্লাহু আকবার, অর্থাৎ কোরআনুল করিম এবং তিলাওয়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে, হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহু আকবার, তিনি প্রতি মাসে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 30 বার, প্রতি মাসে 30 বার, রমজানুল মুবারক মাসে 60 বার কোরআন খতম করতেন। আর তারাবিতে তো খতম রাতে ছিলই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এবং রাতে 1 খতম কোরআন পাঠ করতেন এবং তা মানুষের নিকট গোপন রাখতেন। আল্লাহু আকবার। শাইন শাহ বাগদাদ হুজুরে গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইনার আম্মিজান কোরআনে পাকের 18 পারা হিফজ করেছিলেন। ইনি কোরআনে পাক পড়তেন, এমন পড়তেন, আল্লাহু আকবার। গোসে পাক রাহমাতুল্লাহ যখন মায়ের গর্ভের মধ্যে ছিল তখন সেটা মুখস্থ করে নিয়েছেন। আম্মিজান পড়ছে আর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করেছেন। যখন ইনি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন তো উস্তাদদের কাছে গেল, তো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ইনি 18 পারা পর্যন্ত পাঠ করে শুনিয়ে দিল। এরপর বললেন, বাবা আরেকটু আগাও। বলছে, আমার আম্মি জানের এতটুকু মুখস্থ ছিল, আমি গর্ভের মধ্যে থেকে আমি 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। আল্লাহু আকবার। তো গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছেন, গোসে পাক 15 বছর পর্যন্ত প্রতিদিন রাতে একবার কোরআনে পাক খতম করতেন। মাশাআল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত কিছু জীবনের দিক আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করলাম। আল্লাহ পাক কবুল করে নিক ইনশাআল্লাহুল কারীম। আসলে দর্শকবৃন্দ, আমাদের প্রায় সময় তো খুব শেষের দিকে। আমরা আরেকটি পরবর্তী প্যাকেজ গত পর্বে মোহাম্মদ শোয়েব ইসলাম ভাই, তিনি মুন্সিগঞ্জ থেকে কানিজ ফাতেমা কার্টুনের কিছু অংশ ভিডিও দেখতে চেয়েছিলেন। আসুন আমরা সেটিও দেখে আসি। مرحبا يا মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। এই পতাকাগুলো একটু উপর করে ধরুন। ধরেছি। আমাকে টেপটি দিন, একটু অপেক্ষা করুন, এগুলো লাগিয়ে নেই, তারপর দিচ্ছি। শুভ আগমন, আমরা এগুলো সাজাচ্ছি কেন? আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি। মিলাদুন্নবীর অর্থ কি? মিলাদুন্নবীর অর্থ হলো জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা। কিন্তু কার? যার উসিলায় আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो জাহান হ্যায়। 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের দিন। এই দিনে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপন প্রতিপালকের নিয়ামত সমূহের বেশি বেশি চর্চা করো। আমরা ওই নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করছি। সমগ্র দুনিয়াকে জানিয়ে দিতে চাই যে
আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে এসেছে, আর নিয়ামতের চর্চা করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পদ্ধতি। প্রতি বছর কেন উদযাপন করি? আল্লাহ তাআলার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দুনিয়াতে তশরিফ এনেছেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখে নিজের মিলাদ উদযাপন করেছেন। আমাদেরও কি 12 রবিউল আওয়ালের দিন রোজা রাখতে হবে? অবশ্যই। আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য 12 রবিউল আওয়ালের দিন নফল রোজা রাখা উচিত। নবীর আগমন, মারহাবা। রাসূলের আগমন, মারহাবা। ওহো, রাইকা, এটা আপনি? আমাকে বললেন এটা কি হচ্ছে? আমি তো কিছু করছি না, শুধু প্লাগ লাগাচ্ছিলাম। বৈদ্যুতিক কাজে ছোট বাচ্চাদের একেবারে হাত লাগানো উচিত নয়, এতে আপনার কারেন্ট লাগতে পারে। ওহো, আমি তো এটা চিন্তাও করিনি। বাবা, এই প্লাগটি লাগিয়ে দেবেন? জি মা, আমি লাগিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা মিলাদ উদযাপনের জন্য তৈরি হচ্ছেন। এতে আপনারা কি কি নিয়ত করেছেন? আমি মিলাদ পড়ব, অর্থাৎ আমার প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করব, এবং আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদে পাক পড়ব, আর মুসলমানদেরকে খাবার খাওয়াবো। আর হ্যাঁ, সবচেয়ে উত্তম হবে আমরা আমাদের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে অতিবাহিত করব। মাশাআল্লাহ, এভাবে প্রতি বছর মিলাদ পালন করতে থাকো। নবীর আগমন, মারহাবা। রাসূলের আগমন, মারহাবা। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আপনাদের রিকোয়েস্টগুলি রাখার চেষ্টা করছি আমরা। রিকোয়েস্ট এসেছিল এবং আজকেও রিকোয়েস্ট আসছে কানিস ফাতেমার জন্য। তো এখন কিন্তু কানিস ফাতেমা দেখানো হলো। আশা করি আপনারা যারা আজকে রিকোয়েস্ট করেছেন, আজকেই আপনার ইনস্ট্যান্ট আপনার রিকোয়েস্টটি রাখা হয়েছে। আল্লাহ পাক কবুল করুক। তো কিছু কল রয়েছে, অনুষ্ঠানের সময় তো প্রায় শেষ পর্যায়ে, আমরা কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ আমরা পরবর্তী প্যাকেজের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব ইনশাল্লাহ। জি, কিছু কল শুনিয়ে দিন। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল প্রিয় নবীর দান, এপিসোড নাম্বার হচ্ছে 24, এর ভিডিও অংশ কিছু দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি জি, আল্লাহ পাক আপনাকে কবুল করে। আপনি কল করেছেন, আপনার কলটিও নোট করা হলো। পরবর্তী প্রোগ্রামে যদি পসিবল হয় ইনশাল্লাহ দেখিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তী কল। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি খুব সুন্দর। এই অনুষ্ঠান থেকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুরোধ করে দেখা যায়। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল শানে নজুল, এপি নাম্বার 165। এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। জি জি, শানে নজুলের এপিসোড নাম্বার 165, সম্ভবত আমি এটা শুনতে পেয়েছি 165 নম্বর এপিসোড। ইনশাল্লাহ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন আজকের অনুষ্ঠানের মধ্যে, এবং যারা SMS করেছেন, যারা দর্শকবৃন্দরা আমাদেরকে কমেন্টসও করেছেন, তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্টগুলি বা আপনাদের কমেন্টসগুলি, কলগুলি আমাদের অনুষ্ঠানের মধ্যে পাঠ করার জন্য, শ্রবণ করার জন্য। তো এবং এটাও চেষ্টা করেছি গত পর্বে যারা আমাদেরকে কল SMS করেছিলেন, যেই সকল রিকোয়েস্টগুলি এসেছিল আমরা আজকের প্রোগ্রামে দেখানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু দর্শকদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষের দিকে, তো যার কারণে আমরা আরেকটি নাতে রাসুল শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। আমরা একটি রিকোয়েস্ট গত পর্বে আমাদেরকে রাজশাহী থেকে রাশেদ ভাই, তিনি আমাদেরকে রাশেদ ভাইয়ের কণ্ঠে রবিউল আউয়াল মাসের যে একটি কালাম নাতে রাসুল সেটি শুনতে চেয়েছেন। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের যেতে যেতে সেই কালামটি শ্রবণ করি। মেরাজ নবী সুবহানাল্লাহ, মেরাজ নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। जन्नत के सजाए आज खुशी मने, जन्नत के सजाए आज खुशी मने। एक उल्लासे मुखरित आरशे आज़म, एक
আকাশে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে দেখো আজ আকাশ কত উজ্জ্বল, দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে মাহবুবে খোদার আজ আগমনে, মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে সারিবদ্ধ হয়ে জিবরিল আমিন সাজিয়ে বুরাক জন্নত থেকে আসে জমিনে, জিবরিল আমিন সাজিয়ে বুরাক জন্নত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজেরি লগনে, জেরি লগনে মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। আকসায়ে বাহন যখন পৌঁছে, আকসায়ে বাহন যখন পৌঁছে জিবরিল বলেন তাকবীর সেখানে, আকসায়ে বাহন যখন পৌঁছে জিবরিল বলেন তাকবীর সেখানে, পড়লেন নামাজ সেথা নবী সকল, পড়লেন নামাজ সেথা নবী সকল, সুলতানে রসুলের পিছনে পিছনে মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। থমকে গিয়ে সিদরায় জিবরিল, থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে, থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে, জ্বলে যাবে আমার পশম ডানার, জ্বলে যাবে আমার পশম ডানার, তাই রয়ে গেলাম আমি এখানে সারিবদ্ধ হয়ে সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে, আতরে আশা নিয়ে মনে, আতরে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার যাই যে গুনে সারিবদ্ধ হয়ে হলো গিলমান। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।